বাবা যে মুসলমান, হযরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে। বাবা, আমার নবীজি এক পা দু পা করে এসেছে। আসার পরে বলছে, বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমি বিবাহ আর করব না। কেন? বলে, আমি দেখতে কালো, ঠোঁটগুলো মোটা মোটা, তার জন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। আমার নবীজি বলছে, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, তোমার গুণ যে মেয়ে বুঝবে তোমাকে সেই মেয়ে বিবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ে তোমাকে বিবাহ করবে, অসুবিধার কিছু নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, তবু বেলাল বলছে, নবী গো, আমি দুনিয়াতে আর মাত্র 7 দিন বাঁচবো গো নবী, আমি বিবাহ করব তো করব কেমন করে? আমার নবীজি বলছে, বেলাল তুমি দুনিয়াতে 7 দিন বাঁচবা, তুমি কি করে বুঝতে পেরেছো বলো? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেলাল বলতেছে, বলে, নবী গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নেতে জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, মাত্র 7 দিন বাঁচবো। ওগো নবীজি, আমাকে কোন মেয়ে বিয়ে করবে না? আমার নবী বলতেছে, বেলাল চিন্তা করো না, তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এসে বাবা মদিনার সমস্ত সাহাবীদেরকে বললেন, বলো গো আমার সাহাবীরা গো, ও গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খোঁজো। জোরে বলুন। সমস্ত বাবা নবীর সাহাবীরাও মদিনাতে এলান করে দিল, কে আছে গো বেলালকে বিবাহ করবে, বেলালকে বিবাহ করবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, যেমন বাবাজি এই কথা আপনার বলেছে, বলার পর বাবা সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্য রাজি। মাঠ বাবাজি লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব। আর আমার নবী বলেছেন যে বেলালকে বিবাহ করবে, আমি নবী তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেব। জোরে বলেন বাবাজি মুসলমান। সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার হুজুর, তবে আপনি বলে দিন আর মাত্র বেলাল 4 দিন বাঁচবে। বাবা নবী সাহাবীরা বলো, গো নারীরা তোমরা শোনো, বেলাল আর 4 দিন বাঁচবে, তোমরা আর বিবাহ করবে কিনা বলো? বাবা 4 দিন বাঁচবে বলে যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে। বেলালকে দেওয়ানছে, বলে, নবী গো দেখেন না, সব মেয়ে কাটতে লাগলো, কে বিবাহ করবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উঠে বলছে, নবী গো, আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আর দুনিয়াতে কদিন বাঁচবে? কদিন বাঁচবে? 7 দিন। বাবা বেরাদার ইসলাম, প্রথম দিন হযরতে আলী মেয়ে খোঁজার জন্য বাবা বেরিয়ে গেলেন। বাবা একদিন বেরিয়ে যাবার পরে সারা দিন মান চলে গেল, বাবা মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। বাবা যে মুসলমান, হযরতে আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেল। সারা দিন মান মেয়ে খুঁজলো, বাবা মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? 2 দিন। বাবা এ সোনা মানিকেরাও, 3 দিনের বেলাতে হযরতে বেলাল বাবাজি মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। বাবা সারাদিন মান মেয়ে খোঁজাখুঁজি করলেন, বাবা কোনো মতে আপনার মেয়ে পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? একদিন। বাবা 4 দিনকার দিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ আমার তো মরণের টাইম কাছে আসলো গো আল্লাহ। হযরতে আলী 4 দিনকার দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেছে। বাবা সারা দিন মান খুঁজেছে, সন্ধ্যা লেগে গেছে। একটা জঙ্গল দিয়ে হযরতে আলী আসতেছেন। একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন। হযরতে আলী ওই বাড়িতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলে, চাচা চাচা, আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম, চাচা বলছে কেন দেব না? যেই বেলাল নবী
নবীর জন্য জান দিয়েছে, যেই বেলালকে উমাইয়ার দলেরা, কাফেরের দলেরা তাকে এত কষ্ট দিয়েছে, তবুও বেলাল নবীর কলমা ছাড়েনি, নবীর কলমা ছাড়েনি। কেন আমার বিটির বিবাহ দিব না বেলালের সঙ্গে? এ বাবাজি মুসলমান ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো চাচা চাচা চাচা, তবে আপনি শুনে নিন একটাই সমস্যা, আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে। চাচা বলে তাইলে বিয়ে আর দেব না, বিয়ে আর দেব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এদিকে আপনার চিন্তিত হয়ে আছে। চাচা বলে না, বিবাহ আর দেব না, দেব না। বাবাজি হযরতে আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায়। এদিকে বাবা চাচার বেটির নাম হলো বাবা হযরতে রুকাইয়া। রুকাইয়া বলছে, আব্বা জান, আজকে আমার বাড়ি থেকে এসেছিলে বলুন। চাচা বলছে, বেটি রুকাইয়া, তোমার সঙ্গে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। ওগো আব্বা জান, কি কথা দিলেন বলেন না, কি কথা দিলেন? তখন বলতেছে, বলো গো আমার বিটি, তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও, এই বেলাল আজকে 12টার পর ইন্তিকাল করবে। এ বাবাজি বেরাদার ইসলাম, রুকাইয়া বলছে, আব্বা জানো, আমি ওই বেলালকে বিবাহ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলালকে বিবাহ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, খুবই আপনার লম্বা ঘটনাও। হযরতে বেলালের সঙ্গে আপনার রুকাইয়ার বিবাহ হয়ে গেল। রুকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়া, এ সোনা মানিকেরাও, একটা ঘরে বেলাল আছে, রুকাইয়া আছে। বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছেন, আর আপনার কিনা রুকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে। আপনার রুকাইয়া কান্না করে, বেলালও কান্না করে, আল্লাহ গো, আজকে 12টার পর আমার স্বামী মারা যাবে। আর বেলাল বলতে চান, লাগো আমার বিবিকে একটা রাত গল্প করার জন্য পেলাম না, একটা রাতে বাসরাত করার জন্য পেলাম না, আজকে 12টার পর ইন্তিকাল হয়ে যাবে। ওগো আল্লাহ, আমার বিবিকে পেলাম না। রুকাইয়াও কান্না করতে চান, লাগো ওগো রব্বুল আলামিন, আমরাও জানো পেলাম না। বাবাজি বেলালকে দেখে দে বলে, ওগো বিবি রুকাইয়া, তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই, তুমি কি আমাকে খাওয়াবে নাকি? রুকাইয়া কেঁদে বলছে, স্বামীকে কথা বলবেন না, আপনি আজকে 12টার পর ইন্তিকাল করবেন। জান দিও হলে পরে আপনার আশাটা পূর্ণ করব, একবার শুধু মুখ খুলে বলে দেখুন। বেলাল বলছে, বিবি গো, আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই। এ বাবাজি রুকাইয়া বলতেছে, ওগো স্বামী, আপনি বলুন না কি খেতে চান? হযরতে বেলাল বলে, আমার জন্য কটা রুটি আর কিছু সবজি তৈয়ার করো। রুকাইয়া বলছেন, স্বামী, আমার বাড়িতে একটাও আটা নাই, কি করে আমি রুটি গড়াবো? রুকাইয়া বলছে, স্বামী গো, চিন্তা করবেন না, আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ, আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো না? বাবা রুকাইয়া এক পা দুপা করে হযরতে আলীর কাছে গেছেন। ওগো আলী, আপনি সব কিছু জানেন, আজকে আমার স্বামী বেলাল আজকে 12টার পর ইন্তিকাল করবে, তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইছে। ওগো হুজুর, আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি? হযরতে আলী কেঁদে বলছে, রুকাইয়া, তোমার মতো দুনিয়াতে নারী দূরে পাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, হযরত আলী বলছে, রুকাইয়া, তুমি খাতুনে জান্নাতের কাছে যাও, কিছুটা জবের আটা আছে, ওই আটাটা নিয়ে গিয়ে হযরতে বেলালকে রুটি বানায় দাও গো। আর বেলাল দুনিয়াতে বাঁচবে না, 12টার পর ইন্তিকাল করবে। এ বাবাজি মুসলমান ভাই, আবার রুকাইয়া কি করলেন? খাতুনে জান্নাতের কাছে গেলেন, বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করে রুটি তৈয়ার করলেন। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 7খানা রুটি তৈয়ার করলে। কটা রুটি?
সাতখানা রুটি, সাতখানা রুটি তৈয়ার করার পরে এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল বাবাজি চারখানা রুটি খেয়েছে। তাহলে সাতের ভিতর চারটা খেলে কটা? তিনটা থাকে না? তিনটা রুটি বাবা বেলাল হাতে নিয়ে বলছে, বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। ওগো বিবি তুমি নাও, এই রুটি গেল তোমাকে দিলাম। রুকাইয়া কান্না করতে লেগেছে, বলো ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে রুটিটা দিয়েছেন, আপনি যখন অন্ধকার কবরে যাবেন স্বামী গো আপনার কথা মনে পড়বে। ও স্বামী আমার, আপনি এতটাই আমাকে মোহাব্বত করেছেন, এতটাই আমাকে ভালোবেসেছেন। বেলাল বলছে গো রুকাইয়া গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। এ বাবাজি রুকাইয়া তিনটা রুটি নিয়ে যাওয়া, এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে। বাবাজি হঠাৎ করে বাবা দরওয়াজায় রুকাইয়া রুকাইয়া ধড়ফড় করে উঠেছে, আল্লাহ আমার স্বামী আর মনে হয় বাঁচবে না, মালাকুল মওত বদে চলে এসেছে। বাবাজি যেমনই বাবা দরওয়াজা খোলা, আল্লাহর কি কুদরত, একজন ফকির বাবা দাঁড়িয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ কি আসলো? ফকির বাবাকে দেখে বলছে, ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার, ফকির বাবা আমাকে চিনে না জানে না, আমার নাম জানলো কি করে? আপনাদের এলাকাতে যদি আয়সা বলে এই জরিনা কেমন আছো, তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয়, আরে মৌলবিটা আমাকে জানে না চিনে না, আমার নাম জানলো কি করে? আশ্চর্য হবে কিনা? বাবাজি মুসলমান রুকাইয়া মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে? ওই ফকিরটা বলছে, রুকাইয়া গো তোমার কাছে তিনখানা রুটি আছে, তিনখানা রুটি আছে, তুমি তিনখানা রুটি আমাকে দান করে দাও। এ বাবাজি তিনখানা রুটি দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা তিনখানা রুটি দান করে দেওয়ার পরে হযরতে আপনার রুকাইয়া বলছে, ফকির বাবা আপনাকে তিনখানা রুটি আমি দান করে দিলাম। এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে। ফকির বাবা বলছে, গো রুকাইয়া তুমি কান্না করছো কিসের জন্য? কিসের জন্য কান্না করছে বলো না, বলো না। বাবাজি রুকাইয়া বলছো, গো আমার ফকির বাবা আজকে আমার স্বামী 12টার পর ইন্তিকাল করবে, তারই জন্য আমি কান্না করতেছি। ফকির বাবা বলতেছে, বলো গো রুকাইয়া তবে শোনো শোনো শোনো, আমি তোমাকে যেই কথা আমি বলছিলাম, রুকাইয়া তোমার গেটে একদিন নয় 3 দিন পর্যন্ত দারোয়ান থাকবো। বলবেন না 3 দিন পর্যন্ত দারোয়ান থাকবো, 3 দিন পর্যন্ত কাউকে ঢুকতে দেব না। তুমি আমাকে তিনখানা রুটি দান করেছো। এ সোনামানিকেরা, বাবাজি ফকির বাবা রুকাইয়ার গেটে বাবা দারোয়ান দাঁড়িয়ে গেছে। এদিকে 12টা বেজে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলতেছেন, ও গো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনি তাড়াতাড়ি করে যান, যাবার পরে বেলালের জানটা কবজ করে নাও। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল বাবা ঘরে রয়েছে। এদিকে মালাকুল মউত তো বাবা আপনার কিনা গেটের কাছে দাঁড়িয়ে গেছে। বাবা ইসরাইল আলাইহিস সালাম বলছে, এ ফকির বাবা হটেন। ফকির বলছে, আপনাকে ঘরে 3 দিন ঢুকতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিস সালামকে বলছে 3 দিন ঢুকতে দেব না। ইসরাইল 1 সেকেন্ড পার হতে দেব না, আবার 3 দিন। এ ফকির বলছে 7 দিন ঢুকতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন 1 সেকেন্ড পার হতে দেব না। বেলালের জানে এখনো কবজ করো, আল্লাহর হুকুম হয়েছে। তো আপনার ফকির বাবা বলছে 7-এর পাশে আর একটা শূন্য লাগিয়ে দিন। জোরে বলবেন না বাবাজি। তো এ আবার বলছে ইসরাইল আলাইহিস সালাম, আল্লাহ মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় মেরে চোখ বের করেছিল, ওইতে ফকির বাবা মায়ের হয়তো চোখ বের করতে দরকার নাই, আল্লাহর কাছে গেছে যে বলছে, আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে? আল্লাহ বলছে, তুমি জানো না এই ফকির বাবাকে? বলবো নাকি? আমার 10টা ভাই তো 100 টাকা দেন না, হবে না?
2 মিনিটের জন্য। এই মা খালারা আছে? ও মা বোনেরা, আপনারা 20টা মা আমার 200 টাকা দেন তো মা চাইনি আর গো মা, 200 টাকা করে দেন। দেখেন বাবা, কি নাম, মৌলানা জাহিদুল ইসলাম, এদিন 500 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100 টাকা, এদিন 600 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহ। আরেকজন ভাই দিয়েছে 200, আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 200। এ মা খালা, এই একটু কমিটি ভাইরা একটু জান না, একটু জান মায়েরা দিব অনেকগুলি। বাবাজি মুসলমান, এ দেখেন বাবাজি মুসলমান, এ দেখেন 200 টাকা আরেকজন দিয়েছে। এ ভাই কেউ বাকি যাবেন না, একটু যদি দেন 100-200 করে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। জোরে বলেন বাবাজি। এ মা খালা, আপনাদের আছে 5টা মশলার পালা। মা জননী, যদি আপনারা 20টা মা আমার 200 টাকা করে দেন দান, তা আপনাদেরকে বলে যাব মশলার পালাগুলো। মা বোন, আপনারা 20টা মা, এই কমিটি ভাইদেরকে বলবে একটু চটাং করে যান, বক্তা চলে এসেছে, আমি দেরি করব না। বাবাজি মুসলমান, তোরা তাড়াতাড়ি যান। বদর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, এবার বাবা এদিকে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ ওই ফকির বাবাটাকে। এদিকে বাবা কথাবার্তা চলতেছে। বাবাজি এদিকে রুকাইয়া দেখলো ঘড়িতে 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল। কি ব্যাপার, আমার স্বামীর জান কবজ কেন হয় না? বাবাজি রুকাইয়া 1 পা 2 পা করে গেটের কাছে গেছে। গেটের কাছে যাওয়ার পরে রে বাবা রুকাইয়া বলছে, গো ফকির বাবা, এখন তো 2টা পেরা বেজে গেল, আমার স্বামীর জান কবজ তো 12টার সময়তে, কেন মরণ হলো না? ফকির বাবা বলছে, বলো গো রুকাইয়া, তুমি আমাকে 3খানা রুটি দান করেছো, এই রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুয়ার ওসিলা দিয়ে বেলালের 1 নয় 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। ও মা খালা, আপনাদের স্বামীর যদি করতে চান হায়াতের পালা, তাইলে 200 টাকা করে তাড়াতাড়ি দিয়ে যান, ঠিক কিনা? আমি দোয়া করবো গো মা। বক্তা সাহেবকে নিয়েছে বাবা একটু। হ্যাঁ বাবাজি মুসলমান, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার করো নবীজিকে, দিদার করো নবীজিকে, দিদার করো নবীজিকে স্বপ্নে একবার। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবার মায়েদের দিকে গেছে। এই কমিটি ভাই একটু আওয়াজ দিবেন গো, পেয়েছেন? সুবহানাল্লাহ, সুবহান, একটু দান মা দেখে চান। বাবাজি মুসলমান ভাই, তাইলে বোঝা গেল তো আপনার হযরতে বেলাল বলছেন, ওগো বিবি 12টা তো বেজে গেল, তবে আমার তো ইন্তিকাল হলো না। রুকাইয়া এসে বলছে, স্বামী গো আপনি টেনশন নেবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াতকে 70 বছর বাড়ায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ফকিরটা কে ছিল বাবা, নামটা বলবো একটু পরে। বাবা যে চলুন আগে চলুন। আমার নবী আপনার বেলাল আনন্দিত হয়ে গেছে। আনন্দিত হয়ে যাওয়ার পর নবীজির কাছে গেছে, ওগো নবীজি
আমার আজকে 12টার সময়তে ইন্তেকাল হতো। আমার নবী বলছে বেলাল তোমার ভবিষ্যৎবাণী আমি বলতেছি, জোরে বলুন। আমার নবী বলছে বেলাল গো তোমার 12টার সময়তে ইন্তেকাল হতো, তোমার বিবি রুকাইয়া ফকির বাবাকে 3খানা রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্বামীর 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ইলমে গায়বের সংবাদদাতা নবী বাবাজি, আমার নবী বলছে বেলাল তবে তোমাকে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। বাবা বেলাল বলছে নবী কোথায় গো? আপনার সঙ্গে সব সময় কুরবান হয়ে যাব। ওগো নবীজি একবার হুকুম করুন কোথায় যেতে হবে? আমার নবী বলছে বেলাল চলো আজকে মক্কাতে যাব। মক্কাতে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের উপরে আমি আজান দেওয়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার বেলালকে 1 পা 2 পা করে বাবাজি সর্বপ্রথম কাবাতে আজান দিয়েছিলেন হযরতে বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবাতে নিয়ে আসলো। আমার নবী বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও। বাবাজি বেলাল ছাদের উপরে উঠলো, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। আমার নবী বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার, তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, তুমি কেন আজান দাও না? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম। ওগো দয়াল নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দেব গো নবী? আমি ধরে পাই না, আমি ধরে পাই না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যেমন বাবাজি কথা বলাও বেরাদার ইসলাম, আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হলাম কাবারো কাবা। এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা বলছেন চন্দ্র সূরজ গ্রহ তারা চলে না বীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে না বীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে वाला কে বলে না বেজেল সোনার পুতুল কে বলে না বিজি গোলাপের ফল কে বলে না বেজেল সোনার পুতুল কে বলে না বিজি গোলাপের ফল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবারই কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার নবীর দিকে মুখ করে বাবা আযান দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওই ফকিরটা ছিল বাবা কে জানেন? এই ফকিরটা ছিল বাবাজি ওয়াইস কুরনি, জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি আমার নবীজি দান মুবারকে বাবা ওই যে উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছিল। এই ওয়াইস কুরনি আমার ওয়াইস কুরনি মনে মনে ভাবছে আমার নাবের কোন দান মুবারক শহীদ হয়েছে। এই ওয়াইস কুরনি একটা না দুটো না তিনটা না 32টা দাঁত ভেঙে ফেলেছে নবীর মোহাব্বতে। আমার নবী মুস্তাফা এ ওয়াইস করেনি কি আমার নবীজির জুব্বা মুবারক দান করেছেন, জোরে বলবেন না? তাহলে যেই ওয়াইস করে নবীর মোহাব্বতে 32টা দাঁত ঝরিয়েছে, তাহলে এই ওয়াইস করে কি আপনার পাওয়ার হতে পারে না? কি গো পাওয়ার হবে না? হবে না। এ ছিল ওয়াইস করেনি। আর ওয়াইস করেনি দোয়াতে হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবো বাবাজি মুসলমান। তো যাই হোক আপনারা শুনতে পেলেন ফকিরটা কে ছিল বাবাজি। যাই হোক একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ।